এই কি করতেছো? গায়ে হাত দিয়ে কথা বলতাম নাকি? গায়ে হাত দিব না। এমনি কথা বলো। তুমি আমার ওয়াইফ, তোমার গায়ে তো হাত দিবারে পারি। দেখতেছো যে আমি কাজ করতেছি। কাজ করো, তোমার খুব ভালো লাগতেছে। আমার মাথার চুলটা তো আলাই দিলাম, মাত্র আমি আঁচড়াইলাম। বুঝি না এই লোকটার আর কথা। আচ্ছা, সমস্যা কি? গায়ে হাত দিয়ে কথা বলতে হবে, এইভাবে দূরে থেকে কথা বলো। তুমি কি মানে বাইরের কেউ? আমি বাইরে কেউ না, ঘরেরই লোক, তার জন্য কি গায়ে হাত দিয়ে মাথায় টাকে কথা বলতে হবে? দূর থেকে কথা বলো, শুনুন, আমি শুনতে পাচ্ছি বয়না না। হ্যাঁ, তোমার কি হয়েছে সেটা বলো। তোমার মানে কোনো কিছু বলতে পারতেছি না, একটু টাচ করতে পারতেছি আমি না। কোথাও যাবো, তুমি তো দেখছো আমি রেডি হচ্ছি। আচ্ছা, যাইবার সমস্যা নাই, তাই বলে কি আমি একটু মানে ভালোবাসা আদর্শ করতে পারবো না? না, এখন আদর্শ করার সময় না, এখন আমি বেড়াতে যাবো। আমার বন্ধুরা আমার অপেক্ষায় আছে। কোথায় বন্ধুরা অপেক্ষা করতেছে? ওরা বৈশা রয়েছে আমার জন্য হোটেলে, আমি ওইখানে যাব। আমি যদি তোমাকে অর্ডার না করি তুমি যাইতে পারবা? কি? যাইতে পারবা? তুমি আমাকে অর্ডার করবা? অবশ্যই। কেন? তো তুমি আমার অর্ডার বাইরে যাইবা কিভাবে? এটা কেমন ধরনের কথা? আমার কি স্বাধীনতা নাই? অবশ্যই স্বাধীনতা আছে। আমি তোমাকে একটু ভালোবাসতে পারতেছি না, একটু টাচ করতে পারতেছি না, তুমি ছ্যাং ছ্যাং ব্যাং ব্যাং করতেছো, তুমি একদিকে চলে যাবা। তুমি আমার অর্ডার ছাড়া তো যাইতে পারবা না। তুমি জানো আমি একটু আনন্দপ্রিয় মানুষ, আমি সবার সাথে মিশে থাকতে পছন্দ করি। আমার এই ঘরোয়া পরিবেশ আমার ভালো লাগে না, ঘরের ভিতরে বন্দি হয়ে থাকতে আমার একদম অপছন্দ। আর শোনো, এটা জেলখানা মনে হয় আমার, আমি আলো বাতাসে ঘুরে বেড়াবো, ঠিক আছে? তুমি আলো বাতাসে ঘোরাও সমস্যা নাই, তুমি আমার সাথে আলো বাতাসে যাইবা, যেখানে খুশি সেখানে আমার সাথে যাও। তোমার সাথে যাব? হ্যাঁ, আমার সাথে যাইবা। তোমার সাথে কি আমার যায়? বাবা মা বিয়ে দিছে দেখে এখন ওইখানে পড়ে রইছি, বুঝছো না? মিশু, তুমি কিন্তু রীতিমতো আমাকে অপমান করতেছো। অপমান? তোমার মান থাকলে সেটা অপমান হইব। তুমি আমার লেভেলে না, অতএব তোমার সাথে আমার যায় না। আমার যেখানে মন চাই আমি সেখানে যাবো, তুমি আমাকে আটকাবো না। শোনো, যেহেতু বিয়ে করে ফেলেছো, তো এখন আর এই যে আমি তোমার সাথে যাই কি যাই না এইটা হিসাব করে লাভ নাই। সংসার করতেছো, সংসার করো, অশান্তি সৃষ্টি করো না, বুঝছো? কিসের সংসার? সংসার তো করছি না। হ্যাঁ। এমন তো না যে সংসার করতেছি না। তাহলে তুমি আমার কথার অবাধ্য হয়ে কোথাও যাইবা, এটা তো আমি হইতে দিব না। তুমি না হইতে দিলেও আমি যাব, আমাকে কে আটকায়? না না না, তুমি যাইতে পারবা না। তোমার এই চিল্লাচিল্লি যে মেয়েটা ছিল, বাচ্চাটার এই জন্য মার কাছে রেখে আসছি, তুমি চিল্লাচিল্লি করো দেখা। এখানে তো আমার প্রশ্ন, দুঃখটা তো আমার এই জায়গাতে, কারণ আমাদের একটা মাত্র সন্তান। তুমি এই যে সুখ বিলাস এদিক সেদিক যাওয়ার কারণে তুমি বাচ্চাটাকে তোমার বাবার বাড়িতে রেখে। হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম বিয়ের পরে যে আমরা 5 বছর পর বাচ্চা নেবো না, তুমি বাচ্চা নেওয়ার জন্য পাগল হয়ে গেছো গা। তারপরে কি করো, টিকতে না পেরে বাচ্চা ওই বাচ্চা পাওয়ার সময় কি আমার হয়েছে এখন? না না, বাচ্চা লেটে নেওয়ার কারণটা কি? আমরা লেটে নেবো কেন? প্রথম অবস্থায় একটা বাচ্চা নেবো, তারপর একটা গ্যাপ দেবো, এরপর আবার আর নেবো, এইভাবেই তো মানে সমস্যা। আমার বান্ধবীরা এখনো বাচ্চা নেয় নাই, বুঝছো? আমার আগে কিন্তু বিয়ে হয়েছে, ওরা আরো 10 বছর পর বাচ্চা যাই নেবে। হোক, অন্যদের ফ্যামিলির মতো আমাদের ফ্যামিলি না, ঠিক আছে? তুমি যা খুশি তা করার চেষ্টা করো না, বাচ্চাটাকে নিয়ে আসো। বাচ্চাটার জন্য আমার অনেক মায়া হয়। মায়া হয়? তোমার যদি মায়া হয় তুমি আইনে পারো, কিন্তু আমিও মেয়ে রাখতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। অবশ্যই আমার বন্ধুরা পারবে। আমার জন্য অপেক্ষা করতেছে, তুমি থাকো, আমি গেলাম। এই মিশো, আমি তোমার কোনো কথা না না না, শুনবো না। তুমি কাজটা ঠিক করতেছো না। এই কালকের মধ্যে জানি আমার বাচ্চা আমার বাসায় আসে, ঠিক আছে?